আসসালামু আলাইকুম, স্বাগত শিক্ষালয় 2.0 একাডেমিতে। আজকের আয়োজনে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নবম দশম শ্রেণী, তোমরা যারা নতুন এবং পুরাতন আছো, তোমাদের নবম দশম শ্রেণীতে যারা এখন বর্তমানে 2026-এ আসতেছো অথবা আসছো, তাদের জন্য স্বাগত। আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অধ্যায়টা নিয়ে একটু বেসিক আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে সেট নিয়ে বেশ একটু বেসিক আলোচনা করি। তোমরা একটু আমাদের সাথে একটু মনোযোগ সহকারে আমাদের আলোচনাটা বোঝার চেষ্টা করো। দেখো, সেট সেট হচ্ছে কি? সেট হচ্ছে বাস্তব অথবা চিন্তা জগতে সুসংগত বস্তুর সমাবেশ, অর্থাৎ সুসংগত বস্তুর সমাবেশ। এখানে সুসংগত বস্তুর সমাবেশ হতে হবে, অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতে সুসংগত বস্তুর সমাবেশ। তো সমাবেশকে আমরা সেট বলতে পারি। এখন এটা বলতে কি বুঝো? যেমন আমরা আমাদের গ্রামীণ পরিবেশে অনেক ফেরিওয়ালারা আসে, বলে যে কাপ পিরিচ, এরপর হচ্ছে কাপ পিরিচ সেট, চায়ের সেট, বিভিন্ন ধরনের সেট। আসলে বাস্তব জগতে এগুলো সবই সেট হয়, শুধু বাস্তব ক্ষেত্রে বস্তুর সেট হয় এরকম না, সংখ্যারও সেট হতে পারে। অর্থাৎ অনেকগুলো সংখ্যা আমরা একত্র করলে সেটাও একটা সেট আকারে হয়। এখন যে কোনো কিছু সেট হতে পারে, মানুষ চায়ের কাপ পিরিচ হতে পারে। এবং আমরা যে সেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যার সেট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন দেখো, এই সেটকে দুই রকমভাবে প্রকাশ করা যায়। দুই রকমভাবে। কত রকম? দুই রকম। দেখো তো কত রকমভাবে প্রকাশ করি আমরা? দুই রকমভাবে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি সেট, আর একটা হচ্ছে গঠন পদ্ধতিতে সেট। একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট, আর একটা হচ্ছে গঠন পদ্ধতিতে সেট। এখন দেখো, তালিকা পদ্ধতি কোনটা? যেই সেটে উপাদানগুলো সরাসরি উল্লেখ করা থাকবে, অর্থাৎ সরাসরি উল্লেখ করা থাকবে, উপাদানগুলো দেয়া থাকবে, ওটাকে বলবো আমরা তালিকা পদ্ধতির সেট। যেমন আমি একটু উদাহরণ লিখে রাখছি, দেখো এখানে এ সেট এ ইকুয়াল টু, আর আরেকটা কথা মনে রাখবে তোমরা, যে কোনো সেট হতে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট লাগবে, মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট লাগবে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে সেট হয় না, ঠিক আছে? তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কোনটি সেট, একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। তাহলে যেটাতে সেকেন্ড ব্র্যাকেট থাকবে ওইটা হবে সেট। তাহলে এটা মাস্ট অবশ্যই থাকতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইম্পর্টেন্ট। তো এখানে দেখো এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4, এটা একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট। তো এই যে সরাসরি সংখ্যাগুলো উল্লেখ আছে, এই সংখ্যাগুলোকে আমরা বলি কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আর তোমরা স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এন দ্বারা প্রকাশ করি। এটা একটু মনে রাখবা, স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর হচ্ছে গঠন পদ্ধতি সেট। গঠন পদ্ধতি কোনটা? যেই পদ্ধতিতে সংখ্যাগুলো সরাসরি উল্লেখ থাকে না, কোনো একটা ক্লু দেয়া থাকে। দেখো এখানে বলা আছে যে এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট, অথবা বাংলায় বলা হয় যেন। এটার নাম কি? যেন অথবা সাজ দ্যাট, সাজ দ্যাট, ঠিক আছে? সাজ দ্যাট, সাজ দ্যাট অথবা যেন। এই সাজ দ্যাট এক্স, সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এটাকে কি বলা হয়? বিলংস টু। কি বলা হয়? বিলংস টু। বাংলায় বলা হয় উপাদান। বাংলায় কি বলা হয়? উপাদান বলা হয়। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলবা, ঠিক আছে? তো এই উপাদান হচ্ছে এন, এর মানে হচ্ছে এক্সের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এন মানে কি বলছি? স্বাভাবিক সংখ্যা। এই যেখানে লেখা আছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ এখানে ক্লু দেওয়া থাকে, এক্সের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে গঠন পদ্ধতি, সরাসরি উল্লেখ থাকে না। দেখো, এই হচ্ছে সেট প্রকাশের দুইটা পদ্ধতি। আমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি দুই রকম প্রকাশ দেখতে পেলাম। এবং সেটকে আরেকটাভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে সসীম। আচ্ছা, তোমরা আরেকটু কথা জেনে রাখো, এই যে আমরা এই যে সংখ্যাগুলো লিখলাম, এখানে আমি দুইটা সেট লিখলাম, এই দুইটা সেটই আমি এখানে অসীম সেট লিখেছি। কি সেট? অসীম সেট। কেন? কারণ এই সেটের কোনো শেষ নেই। দেখো ডট ডট চিহ্ন দেওয়া। তাহলে এখানে আমি 1 2 3 4 5 যত ইচ্ছে 1000 5000 10000 যত পর্যন্ত লিখতে পারবো। মানে এর মানে হচ্ছে এটা অসীম সেট। অসীম অর্থ কি? যার শেষ নেই। দেখো, তাহলে সেট অসীম সেটও এবং সসীম সেট আকারেও লিখে থাকে। তাহলে যার শেষ আছে সেটা হচ্ছে সসীম সেট, আর যার শেষ নেই সেটা হচ্ছে অসীম সেট। এখন ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন এই সেট অধ্যায়ে তোমাকে যে বিষয়গুলো না জানলে তুমি ম্যাথ সলভ করতে পারবে না, ওগুলো আমাদের কিছু জানতে হবে। আর সেই বিষয়গুলো হলো বিভিন্ন প্রকারের সেট। এর মানে হচ্ছে বিভিন্ন প্রকারের সেট
এখানে জেনে নিব। আরেকটু আমি এখানে তোমাদের দেখো সেট, এই যে বিভিন্ন প্রকার সেটের অসীম সেট এবং সসীম সেটের একটা উদাহরণ দিই। এখানে লেখা আছে, যেমন ধরো আমরা লিখতে পারি যে ধরো বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স কী লেখা যায়, নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, অথবা তোমরা যারা নতুন শ্রেণী আছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর শিক্ষার্থী। ঠিক আছে, নবম শ্রেণীর শিক্ষার্থী, এরও কি একটা সেট হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে বলে দিলাম যদি বলতাম যে নবম শ্রেণীর শিক্ষার্থী প্রথম 5 জন শিক্ষার্থী, এটা হচ্ছে কি, দেখো এখানে যদি আমরা বলি যে শুধু নবম শ্রেণীর শিক্ষার্থী, তাহলে সেটা হবে কি অসীম সেট। সেটা কি সেট হবে, অসীম সেট। কেন বলো তো, কারণ এখানে শেষ নেই, আমি সব নবম শ্রেণীর শিক্ষার্থী কতজন সেটা উল্লেখ করে বলা নেই। কিন্তু আমি যদি এখানে লিখি যে এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর শিক্ষার্থী, প্রথম 5 জন। ঠিক আছে, তখন সেখানে আচ্ছা যদি আমি বলে দিই যে বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর শিক্ষার্থী প্রথম 5 জন, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট প্রথম 5 জনের বাহিরের কথা বলা হয়নি, এর মানে এর হচ্ছে সসীম সেট যার শেষ আছে। ঠিক আছে, ক্লিয়ার তোমরা, সসীম এবং অসীম। আচ্ছা, এরপর আমরা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আলোচনা করব। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমরা বিভিন্ন ধরনের সেটের ভিতরে প্রথমে আমরা নিলাম ফাঁকা সেট। দেখো তো ফাঁকা সেট। আচ্ছা ফাঁকা সেট কি, ফাঁকা সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো অবশিষ্ট থাকে না, কি হয় না, যে সেটের উপাদানগুলো কি থাকে না, অবশিষ্ট থাকে না। দেখো ফাঁকা সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো অবশিষ্ট থাকে না। কীভাবে একটু বুঝাই দিই আমি তোমাদের। দেখো এই যে এখানে আমি লিখে রাখছি যার কোনো উপাদান নেই, অর্থাৎ যে সেটের কোনো উপাদান থাকে না, সেটা হচ্ছে ফাঁকা সেট, এমপ্টি সেট যেটাকে বলি। যেমন ধরো এ একটা সেট, বি একটা সেট, এ একটা সেট যার মান হচ্ছে 5 6 7, যার মান কত 5 6 7, এবং বি একটা সেট যার মান হচ্ছে 4 5 6 7। এখন আমরা যদি এ থেকে বি বিয়োগ করে দিই, ধরো এ থেকে আমরা বি বিয়োগ করে দিলাম, এ মাইনাস বি, এখন এর মান হচ্ছে 5 6 7, বির মান হচ্ছে 4 5 6 7। ঠিক আছে, 5 6 7 আর এটার মান কি 4 5 6 7। আমরা এ থেকে বি বিয়োগ করে দিলাম। ঠিক আছে, বিয়োগ করলে কত থাকে দেখো তো, এর মান হচ্ছে 5 6 7 মাইনাস বির মান হচ্ছে 4 5 6 7। ঠিক আছে, এখন দেখো তো এই যে এই 4 কি এটার ভিতরে আছে, নাই, এর মানে বসবে না, এটা যেটা না থাকে ওটা বসবে না, বিয়োগের বেলায় বসবে না। আর এটা হচ্ছে 5, অর্থাৎ এই যে এই 5 যদি ডান পাশেরটার ভিতরে আছে, বাম পাশেরটার ভিতরে যদি থাকে, তাহলে 5 বাদ হয়ে যাবে। ঠিক আছে, 6 ডান পাশেরটার ভিতরে আছে, বাম পাশেরটার ভিতরে যদি 6 থাকে, ওই 6 উঠে যাবে। আর এখানে 7 বা ডান পাশেরটার ভিতরে আছে, বাম পাশেরটার ভিতরেও আছে, এর মানে বাম পাশেরটার কোনো উপাদান কি অবশিষ্ট থাকে, কোনো উপাদানই অবশিষ্ট থাকে না। কিন্তু এখানে মনে রাখবা ডান পাশে একটা উপাদান অবশিষ্ট থাকে, কিন্তু আমরা যখন এই যে বাম পাশ থেকে বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ মানে হচ্ছে এখানে উঠে যাবে। যদি ডান পাশে থাকে যে উপাদানটা, বাম পাশে যদি ওই উপাদানটি থাকে তাহলে উঠে যাবে। কিন্তু ডান পাশে যদি কোনো অতিরিক্ত উপাদান থাকে, সেই উপাদানটা আর বাম পাশে উপাদান না থাকলে বসবে না। ঠিক আছে, অর্থাৎ সোজা আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা অন্তর করে দিই, অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলে ডান পাশে উপাদানগুলো যদি বাম পাশে থাকে উঠে যাবে, বাম পাশে যে মানগুলো অবশিষ্ট থাকবে সেই মানগুলো এখানে বসবে। এর মানে এখানে আর কোনো উপাদান অবশিষ্ট থাকে না, এই জন্য এখানে ডান পাশে অবশিষ্ট থাকে, কিন্তু এটা এখানে আমরা বসাতে পারি না। ঠিক আছে, অর্থাৎ এটা কোনো উপাদান নেই, এর মানে এটা হচ্ছে ফাঁকা সেট। আর দেখো ফাঁকা সেটকে আমরা প্রকাশ করে কি দিয়ে, ফাঁকা সেটকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই প্রতীকের মাধ্যমে ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা আরেকটা সেট নিয়ে আলোচনা করি। তো দেখো আমরা সেটের অন্তর নিয়ে এখন আলোচনা করব। সেটের অন্তর মানে কি, ডিফারেন্স অফ সেটস। ডিফারেন্স অফ সেটস এর মানে কি, অর্থাৎ এর মানে হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেটের উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে দেব। কি করব, বাদ দিয়ে দেব।
অর্থাৎ সেটি হচ্ছে সেটের অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে কিন্তু মনের অন্তর না, তাই না? অন্তর মানে হচ্ছে বিয়োগ করে দেওয়া। অন্তর মানে কি? বিয়োগ করে দেওয়া। আর তোমরা জানো সমষ্টি মানে হচ্ছে যোগ করে দেওয়া, আর অন্তর মানে হচ্ছে বিয়োগ করে দেওয়া। তাহলে এখানে সেটের অন্তর মানে কি? অর্থাৎ এই যে ডিফারেন্স অফ সেটস, মানে সেটের অন্তরের কথা বলা হয়েছে। সেটের অন্তর, ডিফারেন্স অফ সেটস মানে কি? সেটের অন্তর। এখন দেখো 2 বা তার বেশি, 2 বা তার বেশি, অর্থাৎ 2টো হতে পারে অথবা তার বেশি হতে পারে। 2 বা তার বেশি সেটের সাধারণ, সাধারণ কোনটাকে বলি আমরা? সাধারণ মানে হচ্ছে কমন। সাধারণ মানে কি? কমন। কমন বলতে কোনটা? কমন বলতে 2টা সেটের ভিতরে থাকবে এমন উপাদান। কমন মানে কি? 2টা সেটের ভিতরে থাকবে এমন উপাদান। তাহলে সাধারণ বলতে বুঝতে পারছো কি? সাধারণ মানে হচ্ছে কমন। কমন মানে কি? কমন মানে হচ্ছে 2টা উপাদানের ভিতরে, 2টা সেটের ভিতরে থাকবে এমন উপাদানকে আমরা কমন উপাদান বলবো। ঠিক আছে? অর্থাৎ 2টা সাধারণ উপাদানগুলো একসাথে নিয়ে একটি নতুন সেট হয়, সেটাকে আমরা অন্তর্সেট বলবো। সেটাকে কি বলবো? অন্তর্সেট বলবো। তাহলে এই হচ্ছে অন্তর্সেটের সংজ্ঞাটা। এখন আমরা একটু বাস্তব ক্ষেত্রে চিন্তা করে দেখি। দেখো, এ ও বি যদি 2টা সেট আমরা কল্পনা করে নিতে পারি, এ ও বি 2টা সেট হলে তাদের অন্তর সেট হবে। এই যে দেখো, আমরা এ অন্তর বি, এটাকে কি বলা হয়? এ অন্তর সেট বি। এর মানে হচ্ছে, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এ মাইনাস বি আকার আমরা লিখতে পারি এখানে। ঠিক আছে? আমরা এই মাইনাস বি আকারও লিখতে পারি। আচ্ছা, এই কথাটা দিয়ে কি বোঝানো হয়, অথবা এই কথাটা দিয়ে কি বোঝানো হয়? অর্থাৎ এ থেকে বি এর মান অথবা উপাদান, মান অথবা উপাদানগুলোকে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ সরিয়ে দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। ঠিক আছে? অর্থাৎ এর মান থেকে বি এর ভিতরে যে মানগুলো থাকবে, এর মান থেকে বি এর যে মানগুলো থাকবে, এর মান থেকে বি এর যে মানগুলো থাকবে, ওই মানগুলোকে ভ্যানিশ করে দেওয়া, অর্থাৎ সরিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। এখন আমরা একটা চিন্তা করে দেখি। দেখো, ধরো এই যদি একটা সেট, এটার ভিতরে আমরা ধরে নিলাম যে 2, 4, 6, 8 আছে। আর বি যদি একটা সেট হয়, ধরো এটার ভিতরে আছে 4, 2, 6, 4, 6, 8 ইত্যাদি। ঠিক আছে? ধরো এই কটা দিলাম আমরা। তাহলে এই যে 2টা সেট, এখন এই সেটের অন্তরটা আমরা কিভাবে লিখব? এই সেটের অন্তর লিখব আমরা এ মাইনাস বি, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এ অন্তর বি। ঠিক আছে? 2টাকে অন্তর সেট বলবো আমরা। এখন দেখো তো আমরা কিভাবে বিয়োগ করতে পারি এটা থেকে। আমরা কিভাবে এটাকে বিয়োগ করব? এর মানগুলো বসায় দিব, 2, 4, 6, 8। এই যে অন্তর সেট, বি এর মান কি? অন্তর তুমি এটা ইউজ করতে পারবা। বি এর মান হচ্ছে 4, 6, 8। ঠিক আছে? এখন দেখো আমরা এটাকে কি করি? আমরা এটাকে এইভাবে করব যে মানগুলো আমরা সরাসরি পেয়ে যাই। ঠিক আছে? আমাদের অন্তর্সেটের কাজ কি? অন্তর্সেটের কাজ হচ্ছে এই ডান পাশে বি এর ভিতরে যে মানগুলো থাকবে, এর ভিতর থেকে মানগুলো বাদ দিয়ে দেওয়া। দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে না? আছে। তাহলে এখানে যে 4 আছে, এই জায়গায় তো 4 আছে, তাহলে 4টা বাদ দিয়ে দেব। এখানে 6 আছে, এখানেও 6 আছে, বাদ। এখানে 8 আছে, এখানে 8 আছে, বাদ। তাহলে বাকি থাকে কি? শুধুমাত্র এর ভিতরে বাকি থাকে 2। তাহলে বি এর ভিতরে যদি বাকি থাকতো, দেখো আমাদের একটু আগে বলছি আমরা, বি এর ভিতরে যদি বাকি থাকে তাহলে ওই মানটা এখানে বসবে না, শুধুমাত্র বাম পাশে বাকি থাকতে হবে। তাহলে বাম পাশে যে মানটা অবশিষ্ট থাকবে, ওইটা হবে আমাদের এই অন্তর্সেটের ফলাফল। ঠিক আছে? আমরা অন্তর্সেটটা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে অন্তর্সেট কত? 2। বুঝতে পারছো? তাহলে আমরা পরবর্তীতে আরেকটি সেট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো।